হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিয়ারন। আজ আমরা ইমিউনাইজেশন শিডিউল নিয়ে আলোচনা করব। এটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট, সেটা কমিউনিটির জন্য হোক বা যারা WBHRBর জন্য প্রিপারেশন নিচ্ছ ইন্টারভিউর জন্য, তাদের ক্ষেত্রেও কিন্তু এটা সমানভাবে ইম্পর্টেন্ট। তো আমরা দেখে নেব কোন এজে কোন কোন ইমিউনাইজেশন দেওয়া হয়, তাদের ডোজ কত, তাদের রুট কোথায় এবং কতটা পরিমাণ দেওয়া হয়, এবং এই যে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে এই ভ্যাকসিনগুলো কোন রোগের প্রতিকার করে বা প্রিভেন্ট করে, এবং এই যে যে সমস্ত রোগগুলির কথা বলা হয়েছে বা যার জন্য এই ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে তাদের পজিটিভ অর্গানিজম কি সেটাও আমরা আলোচনা করব। চলো, প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি যে এখানে ভ্যাকসিনেশন শিডিউলটি রয়েছে, যদিও বা এখানে 9 মান্থ রয়েছে বা ইনফ্যান্ট পর্যন্ত রয়েছে, আমরা বাকিটাও জেনে নেব। দেখো এখানে অ্যাট বার্থে কী কী ভ্যাকসিন দেওয়া হয়। একটা শিশু যখন জন্মগ্রহণ করলো তখন তাকে 3টে ভ্যাকসিন দেওয়া হয়। একটি হচ্ছে BCG, একটি OPV এবং একটি HEPB। এই 3টি ভ্যাকসিন দেওয়া হয়। এগুলো হচ্ছে ভ্যাকসিন, এবং তার সাথে ভিটাকে এটিও দেওয়া হয়, যাতে ভিটাকে ডেফিসিয়েন্সি ব্লিডিং স্টপ হয় সেই জন্য দেওয়া হয়, কিন্তু এটা যেহেতু ভ্যাকসিন নয় তাই এটা ভ্যাকসিনেশন শিডিউলে থাকবে না। BCG কোথায় দেওয়া হয়, ডোজ কত, অ্যামাউন্ট কত। BCG দেওয়া হয় রুট ইন্ট্রাডার্মাল অর্থাৎ স্কিনের নিচে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হচ্ছে BCG। এর ডোজ কত, এর ডোজ 0.05 ml ইন্ট্রাডার্মাল দেওয়া হয়। সরি, এটা অ্যামাউন্ট আসবে, এখানে অ্যামাউন্ট আসবে 0.05 ml, এবং ডোজ, এই ডোজটাকে বলা হয় সিঙ্গেল ডোজ। BCG যে ডোজ সেটা হচ্ছে সিঙ্গেল ডোজ। এবার ওপিভি কখন দেওয়া হয়, ওপিভি দেওয়া হচ্ছে যা জন্ম হলো সাথে সাথে দেওয়া হচ্ছে। এর রুট ওরালি দেওয়া হয় ওপিভি। এই ডোজকে বলা হয় জিরো ডোজ, কারণ ওপিভি কিন্তু এখনো পরে দেওয়া হবে, জাস্ট একবার দেওয়া হলো, সেই জন্য জন্মের সময় যে ডোজ দেওয়া হয় সেটাকে বলা হয় জিরো ডোজ। অবশ্যই এই টার্মগুলো মনে রাখবে, কারণ তোমাকে বলা হতে পারে যে ওপিভি জিরো ডোজ কতটা দেওয়া হয় বা কখন দেওয়া হয়, সেটা একটা কোশ্চেন আসতে পারে। এখান থেকে প্রচুর কোশ্চেন আসতে পারে। তোমাকে এখান থেকে হয়তো কোশ্চেন জিজ্ঞাসা করলো, এই অ্যান্সার জানতে চাইলো, বা এখান থেকে জিজ্ঞাসা করলো, এই অ্যান্সার জানতে চাইলো। বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে তোমাকে কোশ্চেন করবেই। হেপাটাইটিস বি এটি দেওয়া হয় IM, ইন্ট্রামাসকুলার দেওয়া হয় IM। আমরা পরে অবশ্যই বলবো কোন ভ্যাকসিন কোথায় দেওয়া হয়, ডান হাতে, বাম হাতে, ডান পায়ে, বাম পায়ে, এবং IM না সাবকাট না ওরাল, কি করে দেওয়া হয় সবটা নিয়ে আলোচনা করবো, দেখতে থাকো। হেপাটাইটিস বি দেওয়া হচ্ছে, এর ডোজটাকে বলা হচ্ছে বার্থ ডোজ। হেপাটাইটিস বি এর যে ডোজ, যেটা জন্মের সময় দেওয়া হয় সেটা বলা হয় বার্থ ডোজ, এবং অ্যামাউন্ট 0.5 ml, হেপবি 0.5 ml, BCG 0.05, অবশ্যই মাঝে একটা জিরো আছে, এটা উল্লেখ করবে। এবং ওপিভি দেওয়া হয় 2 ড্রপস, অ্যাট 6 উইক, 6 সপ্তাহ যখন হলো বাচ্চার বয়স তখন কি দেওয়া হয় BCG। ইফ নট টেকেন, জন্মের সময় যদি বাচ্চা BCG না পেয়ে থাকে, আবার ভ্যাকসিনেশন আসে বা ইমিউনাইজেশন নিতে আসে, তখন BCG দেওয়া হয়। এখানে একটা কথা মনে রাখো, BCG যদি জন্মের সময় না নেওয়া হয়ে থাকে তাহলে 1 বছর পর্যন্ত টাইম রয়েছে BCG নেওয়ার জন্য, এবং তখন এটা ডোজ হয়ে যাবে। বার্থের সময় ছিল 0.5 ml, কিন্তু যদি জন্মের সময় না নেয় 1 মাস পরে থেকেই যখনই BCG নেবে, সেটা বা 1 মাস পরে হতে পারে, যখন নেবে তখন এটা ডোজ হয়ে যাবে 0.1 ml। 0.1 ml অর্থাৎ এই ডোজের ডবল হলো, 0.05 ছিল সেটা বের হলো 0.1 ml। এর রুট একই, রুট দেওয়া হচ্ছে ইন্টারডার্মাল আইডি বা ইন্টারডার্মাল, এবং ডোজ সিঙ্গেল ডোজ, কারণ আগে নেওয়া হয়নি, একটা সিঙ্গেল ডোজ, শুধুমাত্র একবারই দেওয়া হয় BCG, সেই জন্য এর নাম সিঙ্গেল ডোজ। এবার আসি পেন্টাভ্যালেন্ট দেওয়া হয়। পেন্টাভ্যালেন্ট কি দেওয়া হয়, রুট হচ্ছে IM, ডোজ পেন্টাভ্যালেন্টের ডোজ মানে কখন দেওয়া হচ্ছে, বা যে তোমরা এটা প্রথমবার দিচ্ছি তাই এটা হবে ফার্স্ট ডোজ। পেন্টাভ্যালেন্ট হবে ফার্স্ট ডোজ, এবং এটি দেওয়া হয় 0.5 ml। এবার পেন্টাভ্যালেন্ট কি, পেন্টাভ্যালেন্ট কোনো একটা ভ্যাকসিন নয়, এটা একটা কম্বিনেশন অফ ভ্যাকসিনস। এখানে 5টা ভ্যাকসিন রয়েছে পেন্টাভ্যালেন্টের মধ্যে, যে 5টা ভ্যাকসিনকে একসাথে পেন্টাভ্যালেন্ট বলা হচ্ছে। কি কি, DPT প্লাস হেপ বি, হেপাটাইটিস বি, প্লাস HIV, নট HIV, আবার বলছি HIV, হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি। এই 5টা ভ্যাকসিন রয়েছে পেন্টাভ্যালেন্টের মধ্যে, এবং এর ডোজ অ্যামাউন্ট যেটা দেওয়া আছে 0.5 ml, ডোজ ফার্স্ট ডোজ
এবং রুট আয়ন পেন্টাভ্যালেন্ট এই হচ্ছে দেওয়া। এরপর রয়েছে ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন, যেটা বলা হয় ওরাল পোলিও ভ্যাকসিন। এটি কোথায় দেওয়া হয়? ওরালি, কারণ বলে দেওয়া আছে ওরালি। এটারও ডোজ কখন হবে? এটার হবে ফার্স্ট ডোজ, কারণ আগে ছিল 0 ডোজ, 0-র পর আসছে আমাদের ফার্স্ট ডোজ। কতটা দেওয়া হয়? 2 ড্রপস। ওপিভি দেওয়া হচ্ছে 2 ড্রপস। আইভিভি, আইভিভি কোথায় দেওয়া হয় বা আইভির পুরো নাম কি? আইভির পুরো নাম হচ্ছে ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। এখানে বলেছিলাম ওরাল পোলিও ভ্যাকসিন, এখানে বলছি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভ্যাকসিন। এই দুটো টার্মের মধ্যে জাস্ট কিছুটা ডিফারেন্স রয়েছে। একটা হচ্ছে ওরাল, ওরাল যেটি দেওয়া হচ্ছে সেটি লাইভ ভ্যাকসিন। এবার ইনঅ্যাক্টিভেটেড যেটা হচ্ছে সেটা হচ্ছে কিল ভ্যাকসিন। এটাই হচ্ছে ডিফারেন্স এদের নামের মধ্যে। এবং আইপিভি দেওয়া হয় কোথায়? আইপিভি দেওয়া হয় ইন্ট্রা ডার্মাল, অর্থাৎ স্কিনের নিচে 15 ডিগ্রি অ্যাঙ্গেলে দেওয়া হচ্ছে। কোথায় দেওয়া হয় সাইট আমরা পরে বলে দেবো। ডোজ কত? এটিরও ডোজ ফার্স্ট ডোজ, কারণ প্রথমবার দিচ্ছে সেহেতু ফার্স্ট ডোজ। এবং এর অ্যামাউন্ট বা এর পরিমাণ কত? এর পরিমাণ হবে 0.1 ml। আইপিভি 0.1 ml দেওয়া হয় এবং এটি দেওয়া হয় আইএম। এরপর রয়েছে রোটা ভাইরাস। রোটা ভাইরাস রুট কোথায় দেওয়া হয়? এটি দেওয়া হয় ওরালি, কিন্তু বাক্কাল, এই টার্মটা ইউজ করতে হবে, বাক্কাল কিন্তু ওরালি। কত দেওয়া হয়? ডোজ কত? এর ডোজ ফার্স্ট, কারণ প্রথমবার দিচ্ছি, একইভাবে ফার্স্ট ডোজ আসলো। এবং এর অ্যামাউন্ট কত? এর অ্যামাউন্ট আগে ছিল 2.5 ml বা 5 ড্রপস, কিন্তু এটা এখন হয়ে গেছে 2 ml। আগে ছিল 2.5 ml বা 5 ড্রপস, এখন হয়েছে 2 ml। পিসিভি এটি দেওয়া হয় আইএম এবং এটিরও ডোজ ফার্স্ট ডোজ এবং এটির অ্যামাউন্ট 0.5 ml। একবার ভালোভাবে দেখে নাও, এই জিনিসটা যদি ভুলে যাও তাহলে অনেকটা গুলিয়ে যাবে। পেন্টাভ্যালেন্ট আইএম, ওপিভি ওরালি, রোটাভাইরাস বাক্কাল, পিসিভি আইএম। এবার যে ডোজটা অবশ্যই মনে পড়ে যাবে, ডোজটা তেমন কিছু কঠিন না। এবার অ্যামাউন্টের মধ্যে জাস্ট ডিফারেন্স রয়েছে। এখানে বিসিজির ক্ষেত্রে ডিফারেন্স রয়েছে, আগে ছিল 0.05 ml, সেটা যদি 1 মাস পর নেওয়া হয় তখন সেটা হয়ে যাচ্ছে 0.1 ml। এবং আইপিভি এর একটু ডিফারেন্স রয়েছে 0.1 ml। এই হচ্ছে ডিফারেন্স, বা এখানটা একটু গোলমেল করে, বাকি সবটাই মোটামুটি 0.5 ml এরকমই আসবে। এবার অ্যাট 10 উইকসে কি দেওয়া হয়? 3টে দেওয়া হয়, পেন্টাভ্যালেন্ট, ওপিভি, রোটা। পেন্টাভ্যালেন্ট দেওয়া হয় আইএম, যেটা এখানে ছিল সেজন্য আজ লিখছি না, পেন্টাভ্যালেন্ট আইএম দেওয়া হয়। এটা যেহেতু দ্বিতীয়বার দেওয়া হচ্ছে তখন এটা হয়ে যাবে সেকেন্ড ডোজ, এবং যেমন অ্যামাউন্ট ছিল সেটা অ্যামাউন্ট একই থাকবে। বাকি যে সমস্ত ভ্যাকসিনগুলো রয়েছে তার অ্যামাউন্ট মোটামুটি একই থাকবে, আর কোনো চেঞ্জ হবে না। ওপিভি দেওয়া হয় ওরালি, এটা হবে সেকেন্ড ডোজ এবং 2 ড্রপস। রোটা ভাইরাসে হয় বাক্কাল, সেকেন্ড ডোজ 2 ml। এটা চলে গেল আমাদের 10 উইকস। আর কিন্তু কোনো ভ্যাকসিন দেওয়া হয় না। 6 উইকে দেওয়া হচ্ছে 1, 2, 3, 4, 5, 5টা ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তার সাথে যদি বিসিজি না নেওয়া থাকে তাহলে বিসিজি নিতে হচ্ছে। আর 10 উইকসে যেটি দিতে হচ্ছে 3টে ভ্যাকসিন রয়েছে, পেন্টাভ্যালেন্ট, ওপিভি এবং রোটাভাইরাস। এরপর আসে 10 উইকসের পর 14 উইকস। দেখো ওখানে 4 ডিফারেন্স, 6 উইক, 10 উইকস, 14 উইকস, 4 সপ্তাহের ডিফারেন্স বা 1 মাসের ডিফারেন্স। অ্যাট 14 উইকস, 14 সপ্তাহে কি দেওয়া হয়? পেন্টাভ্যালেন্ট, ওপিভি, আইপিভি, রোটাভাইরাস, পিসিভি। 6 উইকসে যেগুলো দেওয়া হয়েছিল সেগুলি আবার পুনরাবৃত্তি ভাবে বা পুনরায় দেওয়া হচ্ছে 14 উইকসে। সেখানে কিন্তু আর বিসিজি আসছে না, কারণ বিসিজি এখানেই শেষ হয়ে যাচ্ছে বা পেয়ে যাচ্ছে। এখানে পেন্টাভ্যালেন্ট সেকেন্ড ডোজ হয়ে গেছে, তৃতীয়বার দিচ্ছি সেজন্য এখানে ডোজ হবে থার্ড ডোজ। ওপিভি থার্ড ডোজ। আইপিভি এখানে কিন্তু দেওয়া হয়নি, আইপিভি এখানে দেওয়া হবে, সেজন্য এটা হবে সেকেন্ড ডোজ। এগুলি থার্ড এগুলো সেকেন্ডে লিখে রাখছি যাতে সুবিধা হয়। সেকেন্ড পেন্টাভ্যালেন্ট আগে দেওয়া হয়েছে, 3বারই দিচ্ছি সেজন্য থার্ড ডোজ। ওপিভি থার্ড ডোজ। আইপিভি আগে দিয়েছিলাম, আবার একদম দিচ্ছি 14 উইকসে, সেজন্য এটা হবে সেকেন্ড ডোজ। রোটাভাইরাস আগেও দিয়েছি সেজন্য এটা হবে থার্ড ডোজ। এবং পিসিভি এখানে দিয়েছিলাম আর তারপর আবার এখানে দিচ্ছি, সেজন্য এটি হবে সেকেন্ড ডোজ। এই হচ্ছে জিনিস। এখানে অ্যামাউন্টও একই থাকবে, ডোজ বলে দিলাম, আর রুট যেমন আছে সেরকমই থেকে যাবে। এরপর আসছি 9th মান্থ, 9 মাসে কি ভ্যাকসিন দেওয়া হয়? 9 মাসে আবার দেখুন নতুন ভ্যাকসিন এসেছে। একটি হচ্ছে এমআর বা মিজেল রুবেলা, এরপর রয়েছে জেই, ভিটামিন এওএল এবং পিসিভি। কোনটা কততে দেওয়া হয় বা কোথায় দেওয়া হয়? এমআর হচ্ছে মিজেল রুবেলা, এটি দেওয়া হয় সাবকাট বা সাবকিউটানিয়াসলি দেওয়া হয়। জেই দেওয়া হয় আইএম। ভিটামিন এওএল এটি দেওয়া হয় ওরালি।
এবং পিসিভি আগে যেটা বলেছিলাম পিসিভি দেওয়া হয় আইএম, তাহলে পিসিভি হয়ে গেল আমার আইএম। পিসিভি দেখো এটি একটা নতুন, যেহেতু ভ্যাকসিন নতুনভাবে যোগ হয়েছে তাই এটাও ইম্পর্টেন্ট। কখন কখন দেওয়া হয়, এটি দেওয়া হয় 6, 14 এবং 9। 6, 10, 14 নয়, 6, 14 এবং 9, 6 সপ্তাহে, 14 সপ্তাহে এবং 9 সপ্তাহে, সরি 9 মাসে। এটা ভালোভাবে দেখে রাখবে, কারণ পিসিবি নতুন অ্যাড হয়েছে, আগে কিন্তু থাকেনি, অবশ্যই এটা খেয়াল করবে। এবার এমআরএর ডোজ কত, বা এমআরএর যে ডোজ দিয়েছে, হ্যাঁ সরি এমআরএর ডোজ হচ্ছে, যেহেতু প্রথমবার দিচ্ছি সেহেতু এখানে হবে ফার্স্ট ডোজ। এমআর ফার্স্ট ডোজ, জেইরো ফার্স্ট ডোজ, এবং ভিটামিন এ অয়েল ফার্স্ট দিচ্ছি তাই এটি হবে ফার্স্ট ডোজ। এবং পিসিবি তো আগে দিয়েছি তাই এটি হবে শেষবার মতো দিচ্ছি। পিসিবি কিন্তু আর দেবো না, পিসিবি একবার দিয়েছি, দুবার দিয়েছি, এটাই লাস্টবার, সেই জন্য এটি হবে বুস্টার ডোজ, পিসিবি বুস্টার ডোজ। এবার এখানে অ্যামাউন্টটা আমরা দেখে নিই। এমআর 0.5 ml, জেই 0.5 ml, এবং ভিটামিন এ অয়েল 9 মাসে যখন দেওয়া হচ্ছে 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, ইন্টারন্যাশনাল ইউনিট। প্রথম যখন 9 মাসে দেওয়া হচ্ছে ভিটামিন এ অয়েল তখন দেওয়া হয় 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট। এরপর থেকে প্রতি 6 মাস অন্তর বা 6 মাসের ডিফারেন্সে আপ টু 5 ইয়ার অফ এজ 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, প্রতিবারে 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে দেওয়া হয়। প্রথম 9 মাসে দেওয়া হয় 1 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট, এরপর থেকে 6 মাস ছাড়া আপ টু 5 ইয়ার্স 2 লাখ ইন্টারন্যাশনাল ইউনিট করে দেওয়া হবে। এবং পিসিবি বুস্টার এটি দেওয়া হবে 0.5 ml। আশা করি বুঝতে পেরেছো, দেখে নাও আরেকবার, যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই একবার স্কিপ করে ব্যাকে চলে আসবে, তাহলে আশা করি বুঝতে পারবে। এরপর আরো কিছু রয়েছে, আমরা 9 মাস পর্যন্ত পড়লাম, এরপর আরো রয়েছে থেকে 24 মাস পর্যন্ত কি কি দেওয়া হয়। এরপর দেখো, এরপর যেগুলো রয়েছে 16 to 14 মান্থ, 16 থেকে 24 মাস। 16 থেকে 24 মাসে কি ভ্যাকসিন দেওয়া হয়? 16 থেকে 24 মাসে আমাদের দেওয়া হয় এমআর, জেই, ডিপিটি, এখানে দেখো নতুন টার্ম ডিপিটি এবং ওপিভি, ডিপিটি এবং ওপিভি নতুন এখানে দুটো পেয়েছি আমরা, একটাই পেয়েছি, সরি নতুন পেয়েছি ডিপিটি। এবার 16 থেকে 24 মাসে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে। এমআর এর রুট কোথায়? এমআর এর রুট আমরা কোথায় বলেছি? এমআর দেওয়া হয় সাবকাট, এমআর দেওয়া হয় সাবকাট। যেই বলেছি আইএম। ডিপিটি হচ্ছে এখানে আগে আমরা পেয়েছিলাম পেন্টাভ্যালেন্টের মধ্যে আমরা বলেছিলাম ডিপিটি রয়েছে, বা ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস। এখানে শুধু পেন্টাভ্যালেন্ট ছিল বলে 5টি ভ্যাকসিন ছিল, কিন্তু এখানে 5টি নয় 3টি রয়েছে, শুধুমাত্র ডিপথেরিয়া, পার্টুসিস এবং টিটেনাস, সেই জন্য এটির নাম হয়েছে ডিপিটি। এবং ওপিভি আগেও পেয়েছি। এবার ডিপিটি আইএম দেওয়া হয়, ওপিভি দেওয়া হয় ওরালি, এবং ডোজ একই, যেমন এমআরএর ক্ষেত্রে ছিল ফার্স্ট ডোজ, এবং যেই ক্ষেত্রে ছিল ফার্স্ট ডোজ, এটি এখানে হয়ে যাবে সেকেন্ড ডোজ। এবং ডিপিটি পেন্টাভ্যালেন্ট থেকে ভেঙে হয়েছে ডিপিটি, এবং পেন্টাভ্যালেন্টে আমরা অলরেডি থার্ড ডোজ পেয়ে গেছি 6 সপ্তাহে, 10 সপ্তাহে এবং 14 সপ্তাহে। এবং সেটি যেহেতু আবার একদম দিচ্ছি 16 থেকে 24 মান্থ, সেজন্য এটি হয়ে যাবে বুস্টার ডোজ। এবং ওপিভিরও এটা বুস্টার ডোজ। ঠিক আছে, হয়ে গেল আমাদের। এবং অ্যামাউন্ট 0.5 ml, এখানে 0.5 ml, এবং ডিপিটি 0.5 ml, এবং ওপিভি 2 ড্রপস। এই হচ্ছে আমার 16 থেকে 24 মান্থ হয়ে গেল। এবার আসছি আমরা 5 ইয়ার্সে কি দেওয়া হয়? 5 ইয়ার্সে শুধুমাত্র একটাই দেওয়া হয়। এখানে যেমন ডিপিটি দেওয়া হয়েছিল, সেখানে শুধু দেওয়া হবে ডিপিটি, আইএম। ডোজ এখানে দিয়েছি 24 মাস মানে 2 বছর। 2 বছরের পর আমরা দিচ্ছি 3 বছরের গ্যাপে, যেহেতু 5 বছর হচ্ছে, তাহলে আমরা এখানে জাস্ট বুস্টার ডোজ দেবো। যেখানে টিটেনাস দেওয়া রয়েছে, টিটেনাস দেওয়ার 3 বছর পর যদি ভ্যাকসিন দেওয়া হয়, টিটেনাস দেওয়া হয়, সেটা হচ্ছে বুস্টার ডোজ। এবং এটিও দেওয়া হবে 0.5 ml। এখানে 5 ইয়ার্স আর কিছু নেই। এরপর রয়েছে 10 to 16 ইয়ার্স। 10 to 16 ইয়ার্সে আমরা দেবো টিটি দেবো, টিটেনাস ইঞ্জেকশন। এখানে দেখো 5 বছর, আর এখানে রয়েছে আমার 16 বছর, প্রায় 10 বছরের একটা ডিফারেন্স। সেই জন্য এখানে টিটি দিচ্ছি অবশ্যই আইএম, কিন্তু এখানে আমরা বুস্টার ডোজ লিখবো না, কারণ
এটা কিন্তু আর বুস্ট করতে পারবে না। 5 বছর আর কোথায় 16 বছর, 10-11 বছরের ডিফারেন্সে কোনো ভ্যাকসিন কিন্তু বুস্ট হতে পারে না, সেজন্য এটি হবে সিঙ্গেল ডোজ। ও পারলে একবার অবশ্যই নিজের খাতায় লিখে রাখবে, তাহলে নিজেরই মনে রাখতে সুবিধা হবে। এটিও দেওয়া হবে 0.5 ml অ্যামাউন্ট। এই হচ্ছে ভ্যাকসিনেশন বা ইমিউনাইজেশন সম্পর্কে যে সমস্ত কোশ্চেনগুলি রয়েছে, তাই এখান থেকে কোশ্চেন ধরবে, এটা ধরে রাখো। এবার আর একটা কোশ্চেন ধরতে পারে তোমাদেরকে, প্রেগনেন্সি, একজন প্রেগনেন্ট মাদারকে যখন তার পজিটিভ প্রেগনেন্ট এটা একদম শিওর হওয়া গেল, তখন তাকে টিটেনাস দেওয়া হয়। প্রথম একটা টিটেনাস দেওয়া হলো আইএল ফার্স্ট ডোজ, এবং এটি দেওয়া হয় 0.5 ml। এর যখন টিটেনাসটা দেওয়া হলো, ধরো দেওয়া হয়েছে 1/1/2023, ঠিক আছে, 1/1/2023, 1 জানুয়ারি 2023-এ টিটেনাস দেওয়া হয়েছে। আবার এর 1 মাস পর অর্থাৎ 1/2/2023 আবার একবার টিটেনাস দিতে হবে। 1 মাস পরে আবার একবার টিটেনাস দিতে হবে, সেটিও আইএম, এবং সেটি হবে সেকেন্ড ডোজ 0.5 ml। এ হচ্ছে প্রেগনেন্ট মাদার, তাকে টিটি দেওয়া হচ্ছে। এবার যে প্রেগনেন্ট মাদারকে টিটেনাস দেওয়া হলো, সেই প্রেগনেন্ট মাদার যদি 3 বছর পর আবার এগেন গট প্রেগনেন্ট, যদি আবার প্রেগনেন্ট হয়, 3 বছরের মধ্যে যদি আবার প্রেগনেন্ট হয়, সেক্ষেত্রে শুধুমাত্র একটি টিটি দেওয়া হবে, এখানে 2টি টিটি দেওয়া হয়েছিল। প্রথম যখন প্রেগনেন্সি হয়েছিল তখন 2টো টিটেনাস দেওয়া হয়েছিল, কিন্তু 3 বছর পর যদি 3 বছর পর বা 3 বছরের মধ্যে, 3 বছর পর বলবো না, 3 বছরের মধ্যে যদি আবার প্রেগনেন্ট হয়, তাহলে তখন টিটেনাস দেওয়া হবে একটাই আইএন, এবং সেটা হয়ে যাবে বুস্টার 0.5 ml। আশা করি বুঝতে পেরেছো। 3 বছরের মধ্যে প্রেগনেন্ট হয়েছে, সেজন্য বুস্টার ডোজ দিয়ে একটা মাত্র দেওয়া হলো। কিন্তু এটা যদি 3 বছর না হয়ে 4 বছর 5 বছর হতো, তখন কিন্তু আবার যেমন 2টো টিটেনাস আগে পেয়েছে, এখন কিন্তু আবার সেই 2টো টিটেনাসই পেতে হতো। এই হচ্ছে ওভারঅল জিনিসটি। আশা করি ইমিউনাইজেশন শিডিউল সম্পর্কে কারো কোনো কনফিউশন থাকবে না, এবং অবশ্যই কেউ যদি কোনো কনফিউশন থাকে বা মনে হয় এটি ভুল, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবার কোন কোন ভ্যাকসিন দেওয়া হচ্ছে কোন কোন রোগ বা ডিজিজ প্রিভেন্ট করার জন্য, আমরা আগে দেখেছিলাম যে জন্মের সময় দেওয়া হচ্ছে বিসিজি, তারপর দেওয়া হচ্ছে হেপি, ওপিভি, এছাড়াও আমরা আরও পেয়েছি আইপিভি, পেন্টাভ্যালেন্ট যেহেতু এটি বড়, সেজন্য আমরা এটাকে ভেঙেই নিচ্ছি, ডিপিটি, হেপবি এবং এইচআইভি, পেন্টাভ্যালেন্ট, ঠিক আছে। এছাড়াও আরও রয়েছে জেই, এমআর, আর কি পেলাম, ডিপিটি তো পেয়েছি, ডিপিটি অলরেডি আমরা এখানে দিয়ে দিয়েছি, টিটি পেয়েছি, বাকি মোটামুটি সবই পেয়ে গেছি। ভিটামিন এওএল, ঠিক আছে। এই হচ্ছে ভ্যাকসিনগুলো দেওয়া হচ্ছে। এবার কোন ডিজিজ প্রিভেন্ট করার জন্য দেওয়া হচ্ছে, বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় টু প্রিভেন্ট টিউবারকুলোসিস। বিসিজি ভ্যাকসিন দেওয়া হচ্ছে টু প্রিভেন্ট টিউবারকুলোসিস, যাতে টিবি বা আমরা যেটিকে বলি যক্ষা, সেই যক্ষা যাতে না হয়, সেই জন্য দেওয়া হচ্ছে বিসিজি। এবং বিসিজির পুরো নাম রয়েছে ব্যাসিলাস পিএসিআই ডবল এল ইউএস ব্যাসিলাস ক্যালমিটি CALMETE ক্যালমিটি গুইডেন GUERIN, ব্যাসিলাস ক্যালমিটি গুইডেন, এটা হচ্ছে বিসিজির পুরো নাম। এটা ইম্পর্টেন্ট, এটা অবশ্যই মনে রাখার চেষ্টা করবে। এরপর রয়েছে দেখো হেপাটাইটিস বি কেন দেওয়া হচ্ছে বা কি প্রিভেনশন করার জন্য, হেপাটাইটিস বি ভাইরাসকে প্রিভেন্ট করার জন্য, বা এই যে হেপাটাইটিস বি যে ডিজিজ হয় হেপাটাইটিস বি ভাইরাসের জন্য, সেটিকে প্রিভেন্ট করার জন্য। এবং এরপর রয়েছে ওপিভি বা ওরাল পোলিও ভাইরাস এবং আইপিভি ইনঅ্যাক্টিভেটেড পোলিও ভাইরাস, দুটোই কিন্তু দেওয়া হচ্ছে টু প্রিভেন্ট পোলিওমাইলাইটিস বা পোলিও যে রোগ, সেই রোগটিকে প্রিভেন্ট করার জন্য ওপিভি এবং আইপিভি দেওয়া হচ্ছে। ডিপিটি দেওয়া হচ্ছে ডিপথেরিয়া প্রিভেন্ট করার জন্য, পার্টুসিস বা পি যেটা হচ্ছে প্রিফার পার্টুসিস দেওয়া হচ্ছে টু প্রিভেন্ট হুপিং কাফ প্রিভেন্ট করার জন্য। টিটি দেওয়া হচ্ছে টিটেনাস প্রিভেন্ট করার জন্য, হেপাটাইটিস বি আগে বলেছি, হেপাটাইটিস বি প্রিভেন্ট। এইচআইভি দেওয়া হচ্ছে হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যেটা ড্রপলেট ইনফেকশনের মাধ্যমে ছড়ায়, সেটিকে প্রিভেন্ট করার জন্য দেওয়া হচ্ছে এইচআইভি বা হেপি। এবং যেই দেওয়া হচ্ছে জাপানি এনসেফ্লাইটিস, এটি প্রিভেন্ট করার জন্য। এবং এমআর দেওয়া হচ্ছে মিজেল রুবেলা, এই যে
রোগগুলি হয়ে থাকে সেটি প্রিভেন্ট করার জন্য, এবং ভিটামিন এ অয়েল দেওয়া হচ্ছে নাইট ব্লাইন্ডনেস প্রিভেন্ট করার জন্য।